চলো, কারণ নবী আমার পৃথিবীতে নাই, আমরা কার জন্য খাবার খাবো? খানা বন্ধ করে দিয়ে মদিনার বাচ্চারা গলি গলি আল্লাহ রাসূলের জন্য নবী নবী করে গোটা মদিনাতে কেঁদে কেঁদে জারে জারে হয়েছে। হযরত বিলাল আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবীর শোকে শোকাতর হয়ে আজানের আপনার বলে হাঁচে, মুয়াজ্জিন আপনার বলে হাঁচে নিযুক্ত ছিলেন। আজান দিতে তাকে পারা যায়নি। নবীর আপনার শোকে বিয়োগ ব্যথায় বেদনায় কাতর হয়ে ধুলায় গোড়াগড়ি দিয়ে পাগল হয়ে যায়। আবু বকর সিদ্দিক আপনার পৃথিবীর জমিনে মানুষদেরকে সান্ত্বনা দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন যে নবীকে মরে গেছে বলছে কতল করে দেব, এই রকম করে সাহাবারা আপনার বিকল হয়ে যায়। হাসান হোসেন দইলে আপনার বলা হয়েছে গড়াগড়ি বেড়ে আপনার বলা হয়েছে গোটা মদিনার গলি গলি আপনার ছুটে বেরিয়েছে। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার আসরের নামাজের পরে 3 দিন শোক পালন করার পরে আল্লাহর নবীর আপনার সমাধি আপনার করে মদিনার মানুষেরা নবীর হাদিসের উপর আমল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 1450 বছর পর হয়ে গেল, আজ 1500 বছর পরে কোন ব্যক্তি যদি ওই ফতোয়া তুলে জানতে হবে হাদিস সম্পর্কে অজ্ঞ আছে। আল্লাহর নবী বলেছে 3 দিনের বেশি শোক পালন চলবে না। আর আনন্দ কতদিন? আনন্দের জন্য টাইম টেবিল নাই, যতদিন পারবে আনন্দ করো। কারণ আমার আল্লাহ পাক বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব আপনি বলে দেন যারা আল্লাহর অনুকম্পা পেয়েছে, আল্লাহর অনুগ্রহ পেয়েছে, তারা এইগুলো পাওয়ার পর জানো আনন্দ প্রকাশ করে। আনন্দ কতদিন করবেন? কতদিন করতে হবে না। আমার আল্লাহ পাক লিমিটেড দেননি। আমার আল্লাহ বলেছে যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে তারা যেন আপনার আনন্দ করে। আর এই রহমতের হকদার একমাত্র মুমিন। আমরা মুমিন, আমাদের শরীরে যত দিন আমাদের আপনার বায়ু থাকবে, শ্বাস প্রশ্বাস যাওয়া আসা করবে, আমরা নবীর প্রেমে আমরা আনন্দ করব। জোরে বলুন। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আপনারা জানেন জুম্মার দিনে যত মুসল্লি হয়, 5 ওয়াক্ত কি অত মুসল্লি হয়? জুম্মার দিন যত পোশাক পরেন, অন্য দিন কি এত পোশাক পরেন? জুম্মার দিন যেমন সাজুগুজু করেন, অন্য দিন কি এত সাজুগুজু করেন? কেন করেন না? বলে হুজুর আপনি জানেন না, আপনারা মাওলানা আপনারাই জানবেন। জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়। আমার আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে হে ঈমানদারগণ, তোমরা যখন তোমাদেরকে যখন জুম্মার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তোমরা কাঁধ বাতিল করে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আমরা জুম্মার দিনে মসজিদের দিকে যাই, ভিড় ভাট্টা করি, মসজিদে আপনার জুম্মার নামাজ পড়ি, 1 নম্বর ধরার জন্য চেষ্টা করি। কারণ নবী আমার বলেছে মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা পবিত্র জুম্মার দিনে সুন্দরভাবে গোসল করার পরে যদি 1 নাম্বার দখল করে ওই লোকটার আমলনামাতে আমি রাসূলুল্লাহ বললাম একটা উট কুরবানি সাবধান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি আপনার যোহরের নামাজ 1 নম্বরে আপনি ধরেন উট কুরবানি হবে, এরকম হাদিস পাওয়া যাবে না। আসরের নামাজে 1 নাম্বার যদি হন উট কুরবানি হবে, এই হাদিস একটা দেখাতে পারবেন না। মাগরিবের নামাজে উট কুরবানি হবে, হাদিস দেখাতে পারবেন না। এশার নামাজে 1 নাম্বার হবেন আপনার উট কুরবানি, হাদিস দেখাতে পারা যাবে না। ফজরের নামাজে 1 নাম্বার হবেন আপনার উট কুরবানির নেকি হবে, এটা দেখাতে পারা যাবে না। অথচ নবী আমার বললেন এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই জুম্মার দিনে আল্লাহর ঘর যারা আপনার যাবে ফার্স্ট কাতারে 1 নম্বরে যারা দাঁড়িয়ে যাবে, 1 নম্বরে জায়গা দখল করবে, ওদের আমলনামাতে আমার আল্লাহ তাআলা একটা উট কুরবানি সাবধান করবে। 2 নাম্বার যদি হয়ে যায় নবী আমার বললেন সাহাবারা মান রাহা ফিস সাতি শানিয়াতি, আল্লাহর কোন বান্দা জুম্মার দিনে 2 নম্বরে ফরজ গোসলের মতো গোসল করে সুন্দরভাবে যদি আপনার পবিত্র হয়ে জুম্মার দিন 2 নম্বরে জায়গা দখল করে একটা গাভী কুরবানির সওয়াব পাবে। আল্লাহর নবী বললেন সাহাবারা মান রাহা ফিস সাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি
আপনার সুন্দরভাবে গোসল করে জুম্মার দিন 3 নাম্বার হয় আমার আল্লাহ পাক ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরানাল তার আমলনামাতে আমার আল্লাহ পাক একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি সাবধান করবে জোরে বল সুবহানাল্লাহ 4 নাম্বার যদি হয় নবী আমার বলে মানদাহা ফিসাতি রাবিয়াতি আল্লাহর বান্দা যদি জুম্মার দিন সুন্দরভাবে ফরজ গোসলের মতো গোসল করবে ওই রকম হাইব্রিড গোসল নাই সুন্দরভাবে গোসল করার পরে 1 নম্বরে গিয়ে আল্লাহর ঘরে 1 নম্বরে দাঁড়িয়ে যাবে হাসকাতার দখল করবে 1 নম্বর পজিশন হবে আল্লাহ পাক তার আমলনামাতে ফাকা আন্নামা কাররাবা আপনার বলে আছে দাদা দাতাল আল্লাহ পাক তার আমলনামাতে একটা মুরগ কুরবানি সাবধান করবে 5 নাম্বার যদি হয়ে যায় মানদাহা ফিসাতিন খামিসাতি আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় নবী আমার বলে ফাকা আন্নামা কাররাবা বাইজাতান সে যেন আল্লাহ রাস্তাতে একটা ডিম কুরবানি করলো তারপরে যারা যাবে জামাতের নেকি পাবে কিন্তু নবীর অফার পাবে না তাহলে জুম্মার দিনে নবী অফার ঘোষণা করলো বৃহস্পতিবারে ওই অফারটা কেন নাই শনিবারে কেন নাই আপনার বলা আছে রবিবারে কেন নাই বৃহস্পতিবারে কেন নাই বুধবারে কেন নাই মঙ্গলবারে কেন নাই ও মুসলমান জুম্মার দিন কেন এত আনন্দের দিন হলো ঈদের দিন হলো কেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন ইয়া রাসূলুল্লাহ জুম্মার নামাজের জন্য এত ঘোষণা করলে জুম্মার দিন ঈদের দিন হলো এত আনন্দের দিন হলো এত খুশির দিন হলো ওগো নবী কেন হলো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন হাদিসটি পেয়ে যাবেন বাবা হাদিসটি লিপিবদ্ধ রয়েছে বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব হাদিসটির কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ বাবা হাদিস নাম্বার 1047 আরেকখানা হাদিসের কিতাবে এই সেম হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে হাদিসটির কিতাবের নাম হলো নাসাই শরীফ হাদিস নাম্বার আপনার 1374 আরেকখানা কিতাব কিতাবটির নাম ইবনে মাজাহ হাদিস নাম্বার আপনার 1636 নাম্বার হাদিস আরেকখানা কিতাব মুসনাদ আহমদ হাদিস নাম্বার আপনার 16162 নাম্বার হাদিস চারখানা হাদিসের আলোকে আপনাদের বোঝাতে চাইছি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই তোমরা শুনে রেখে দাও ঈদের দিন কেন হলো এই জুম্মার দিন আরো তো দিন ছিল এত কেন আনন্দ হয় না ঈদের দিন কেন হয় না সাপ্তাহিক ঈদ কেন আমার আল্লাহ পাক এই জুম্মার দিনকে বানালেন আমার নবী খুলে বলেন হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আন আউস ইবনে আউস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফজালু আইয়ামিকুম ইয়াউমাল জুমাতি আমার সাহাবারা তোমাদের ভিতরে দিন সমূহের মধ্যে আমার আল্লাহ পাক জুম্মার দিনকে আফজাল বানিয়েছে সুবহানাল্লাহ বাড়িতে কি বলবেন না বলছেন দেশের মৌলবি কি বলবো বললে হবে না বললে হবে না না ও দিক থেকে বলতে হয় না এমন কথা বলবো না যাতে কষ্ট পাবেন আপনারা তো ব্যাপারটা হচ্ছে যে সুবহানাল্লাহ বললে কোনো লস নাই বরঞ্চ লাভ আছে কটা লাভ আছে 90টি নির্ভেজাল নেকি হবে কটা বার 90টি নেকি হবে কেন নবী আমার বলেছেন একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি সুবহানাল্লাহ তে আরবি বর্ণমালা আছে 9টা তাহলে 9 10 90 তাহলে কোনো অসুবিধা নাই নেকি তো পাবোই আর খিচড়ি তো চলছে অসুবিধা নেই ওটাও চলবে হ্যাঁ তো দুটোই চলবে নেকিও হবে পেটও ভরবে তাহলে শক্তিও আছে বুকে তো আপনার বলা আছে বল আছে আর ট্যাঙ্কি তো খালি না ট্যাঙ্কি তো লোড অতএব আপনার বলা আছে ঝেড়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন অসুবিধা নেই হ্যাঁ হাদিসটা কি বললাম হাদিসটি চারখানা কিতাব আছে হাদিসের প্রত্যেকটা হাদিসের নাম্বার বলে দিয়েছি হাদিসের সাহাবী রাবী যিনি তার নাম হচ্ছে হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন এ আমার সাহাবারা ইন্না মিন আফজালু আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি দিনসমূহের মধ্য থেকে তোমাদের নিকটে উত্তম দিন হলো জুমআর দিন কোন দিন আফজাল সবচাইতে উত্তম ভালো করে শুনেন আফজাল ইসমে তাবিজের সেগা ইসমে তাবজিলের আর ইসমে তাবজিল হয় সুপারলেটিভ আপনারা যারা ইংলিশ গ্রামার জানেন তারাও দেখবেন গুড বেটার বেস্ট ভালো তার চাইতে ভালো আর বেস্ট হলে আরো কথা হয় না এটাকে সুপারলেটিভ বলা হয় সব চাইতে ভালো আরবিতেও আল্লাহ ব্যবহার করেছেন
আফজালু আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের মধ্যে দিনসমূহ, তোমাদের কাছে দিনসমূহের মধ্যে উত্তম দিন হলো জুমআর দিন। তাহলে বৃহস্পতি, শনি, রবি, সোম, মঙ্গল সবই আল্লাহর দিন কি দিন না? কিছু মানুষ বলে না আরে সবই আল্লাহর দিন, আমরাও বলি সব আল্লাহর দিন, আল্লাহর দিনের বাইরে কিছু না। কিন্তু নবী আমার বলছেন জুম্মার দিন উত্তম দিন। এখন নবীর চাইতে কি এই মৌলবি বেশি বোঝে? একটু জোরে বলো। জুম্মার দিন ঈদের দিন হলো, জুম্মার দিন জুম্মা পড়ে, বৃহস্পতিবারে হঠাৎ করে কেউ পড়তে পারবে? কেউ যদি বলে ছেলেদের জুম্মার দিনে জুম্মা পড়ি, সারা বছর চলে আসলাম, আজকে আর পড়বো না, আজকে বৃহস্পতিবার একদিন আগেই পড়ে, সবই তো আল্লাহর দিন, হবে না? শনিবারে ওই মৌলবি যদি পড়িয়াও দেয়, মৌলবি পুরস্কার পাবে না? পাবে না? একটু জোরে বলুন। পুরস্কার পাবে, তবে ফুলের মালা নাই, যা পাওয়া যাবে ওই স্টেজে বলাই যাবে না। মালা পাওয়া যাবে, পুরস্কার পাবে, বহে নিয়ে যেতে পারবে না, রাস্তায় পাবে না, হয় ওকে খাল বিল ভেঙে জঙ্গল দিয়ে বিল পার হতে হবে। বলে বেটা সারা দিন দেখি জুম্মার নামাজ জুম্মার দিন পড়লাম, শুক্রবারের দিন, আর হঠাৎ করে বলছে সবই আল্লাহর দিন, ওটা দিন তারিখ নির্দিষ্ট করা যাবে না, এই দিনে পড়লে চলবে ধুমধারাক্কা। আল্লাহর নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও, জুম্মার দিন আপনার বলে হয়েছে ঈদের দিন, খুশির দিন হবার কারণ হলো আমার আল্লাহ পাক ফিহি খলিকা আদম, এই দিনে আদমকে তৈরি করেছে, তাই জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদম নবীকে শুক্রবারে তৈরি করার কারণে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য আপনার বলে হয়েছে সাপ্তাহিক ঈদ বানিয়ে দিল এই আপনার জুম্মার দিনকে। আমার আল্লাহ পাক আপনার নবী আমার বলেছে, শুধু তাই নয় আমার সাহাবারা, এই দিনে এমন একটা দিন আল্লাহ আদমকে এই দিনে ইন্তেকাল ঘটিয়ে দেয়। শুধু তাই নাই সাহাবীরা, ফিহিন নাফকা, আল্লাহ এই দিনে সিংহায় ফুঁক দিতে দেবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছে, আল্লাহর হুকুম তামিল করবে। আপনার যেদিন সিংহায় ফুঁক দিবে সেই দিন গোটা পৃথিবী সৈলাব হয়ে যাবে, আপনার তোলপাড় হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, খুচর খুচর পাহাড় পর্বত নদী নালা সব আপনার ধুলিকণা আপনার উঠতে থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। এমন একটা আওয়াজ হবে, এই আওয়াজ পৃথিবীতে আর কোনোদিন হয়নি, আর হবে না, একদিনই হবে বাবা, যেই দিন কিয়ামত হবে ওই আওয়াজটা এমন আপনার আওয়াজ হবে ওই দিন। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলি, আল্লাহ পাক জুম্মার দিনকে ঈদের দিন বানিয়েছে আদম আলাইহিস সালামের তৈরির জন্য। আমি রাসূলুল্লাহ বলি ফাআসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিনে আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, জোরে বলুন। আল্লাহর নবী অন্য দিনে এত প্রেসার দেয়নি, নবী আমার বলেন সাহাবারা বেশি করে তোমরা আপনার রবিবারে বেশি দরুদ পড়ো, তোমরা সোমবারে বেশি দরুদ পড়ো, তোমরা মঙ্গলবারে বেশি দরুদ পড়ো। আমার নবী ওটা কেন বললেন না? তবে সব দিনই দরুদ পড়ুন। আমার নবী বলেছে আমার প্রতি বেশি দরুদ যে পড়বে সে আমার নিকটে হবে। দরুদ আপনি প্রতিদিন করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে নবী এই হাদিসে বললেন আমার সাহাবারা তোমরা শোনো, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিনে জুম্মার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো। ফা ইন্নাস সালাতাকুম, আপনার ফা ইন্নাস সালাতাকুম মারুদুনা আলাইয়া, আমার সাহাবীরা শুনে রেখে নাও, আল্লাহ পাক তোমাদের দরুদটাকে আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে দেই, জোরে বল সুবহানাল্লাহ। জুম্মার দিন দরুদ পড়বে, ওই জুম্মার দরুদটা আমার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনার বলে হয়েছে যখন নবী বললেন, আপনার সাহাবীরা আপনার প্রশ্ন করলো, হযরত আপনার বলে হয়েছে আউস বলে কলা, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা সম্মুখে ছিলেন, নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো কাইফা তারাদু কাইফা তারিদু সালাতুনা ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমাদের দরুদ আপনার কাছে পৌঁছাবে? কাদারামতা ফায়াকুলুনা, বালিতা নবী গো আপনি তো চলে যাবেন, আপনি তো পৃথিবীতে সারা জীবন থাকবেন না, আপনার ইন্তিকাল হবে, হবে কি হবে না? আমার নবী তো ইন্তিকাল করেছে, নবী তো ইন্তিকাল হয়েছে, আল্লাহ পাক বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবার ইন্তিকাল হয়েছে, আমার নবীরও হয়েছে, আমার নবী ইন্তিকাল করেছে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইন্তিকাল হবে,
তবে আমাদের আপনার বলে আছে দরদটা শুক্রবারে দরদ কিভাবে আপনার কাছে পৌঁছাবে? ফাকালা নবী বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আপনার মহান আল্লাহ পাকের নবী বললেন এ আমার সাহাবারা আমি ওই আল্লাহর যে ইজ্জতের কসম করে বলি আপনার হারামা আলাল আরদি আসাদাল আম্বিয়া, আমার আল্লাহ পাক আম্বিয়া আকরামের জিসিমকে মাটির জন্য খাওয়া হারাম করেছে। অতএব শুক্রবারে তোমরা দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহর কাছে দরুদ পৌঁছে দেখাবি। তারপরে অনেক ব্যক্তি বলে ঠিক আছে আপনারা যখন জলসা করেন মাওলানা আপনারা নবীকে জলসা থেকে ইয়া নবী সালামু আলাইকা বলেন, জুম্মার দিনে ইয়া নবী সালামু আলাইকা বলেন, আপনারা আপনার বলে হচ্ছে মিলাদ থেকে বলেন, আপনারা প্রোগ্রাম থেকে বলেন, এখান থেকে বলেন, বলেন কিনা? আল্লাহর নবীর হাদিস যদি মানে ওকে প্রত্যেক জায়গা থেকে আল্লাহর নবীকে সালাম দিতে হবে। হাদিস কিছু চোরাচেরা করবেন না। আপনার মসজিদের দরজায় লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আছে না? আছে না? ওই আপনার বলে হচ্ছে দোয়াটা কিসের? বলে হুজুর মসজিদে প্রবেশের দোয়া। বাড়াবেন কি বলে? মৌলভী সাহেব শিখিয়ে দিচ্ছে বাড়াবে। দোয়াটা পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। ওরে হাদিস চোর কেন গোটা হাদিসটা বললি না? আমার নবীর সম্মানটাকে কেন আপনার ধরে রাখলি? আল্লাহর নবীর সাহাবী যে বর্ণনা করছে হাদিসটি, এই সাহাবীর নাম হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যা সাহাবারা, আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবারা ওয়াইজা আহাদাকুমুল মাসজিদা ওয়াইজা দাখালা আহাদাকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর ঘরে প্রবেশ করে পাইও সাল্লিম আলান নবী, সে যেন নবীর প্রতি সালাম দেয়। সুম্মাল ইয়াকুল, তারপরে বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে সালাম দেন, একটু জোরে বলুন না। আচ্ছা এটা নবী কি বলেছে যে আমার রওজার কাছে যেদিন ঢুকতে সালাম দাও, এটা বলেছে? নবী আমার বললেন তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যখনই সে মসজিদে প্রবেশ করবে, ইজা দাখালা আহাদাকুমুল মাসজিদা, যদি এই গ্রামারটা বুঝে, ইজা মানে যখন, দাখালা মানে প্রবেশ করা, আহাদাকুমুল মাসজিদা মানে আহাদা মানে কুম মানে তোমাদের মধ্যে যে কোনো একজন বা যে কোনো ব্যক্তি, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফায়ুসাল্লিম আলান নবী, সে যেন নবীর প্রতি সালাম দেয়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মসজিদে ঢোকার দোয়া হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আর নবী কি বললেন? আগে ঢোকার আগে আমি রাসূলুল্লাহকে সালাম দাও। তো সালাম দেওয়ার পরে বলো সুম্মাল ইয়াকুল, তারপরে বলো, সুম্মা মানে তারপরে, সুম্মাল ইয়াকুল তারপরে বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তাহলে বলেন এই হাদিস চুরি করলো না করলো না? একটু জোরে বলেন। হাদিসের সব বাদ দিয়ে দিয়েছে। লাস্টে কোন বলছে বলো মসজিদে দুয়া ঢোকা দোয়া, মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আমরাও বলি কিন্তু নবীকে আগে সালাম দিয়ে ঢুকি। তাহলে বলেন রানীনগর বড় মসজিদে যদি ঢুকতে হয় নবীর হাদিস মেনেই ঢুকতে হবে। যদি মানেন তাহলে আগে নবীকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। তারপরে বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তবে আপনার হাদিসের উপর আমল হলো। আর যদি না হয় তাহলে আপনি হাদিস চোর, আপনি হাদিস চুরি করলেন। আর এরটা যদি চুরি করেন কিয়ামতের দিন নবীর শাফায়াত পাবেন না। তাহলে বোঝা গেল যদি এই আপনার হাদিসের উপর আমল করতে হয়, আপনার ভারতবর্ষের যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হবে। আফগানিস্তানের মসজিদে ঢোকার আগে সালাম দিতে হবে, পাকিস্তানের মসজিদে ঢোকার আগে সালাম দিতে হবে, ইরাক ইরানের মসজিদে ঢোকার আগে সালাম দিতে হবে, সৌদির মসজিদে ঢোকার আগে সালাম দিতে হবে। আচ্ছা বলেন যদি এই রকম অবস্থা হয় আর আপনার নবী আপনার বলে হচ্ছে প্রত্যেকের সালাম শুনে, তাহলে উত্তর দিতে হবে না হবে না? সালাম কি উপস্থিতকে দেয় না অনুপস্থিতকে? একটু জোরে বলবেন। যদি আমি মতিউর রহমান জলসা করে চলে যাই আর রাস্তায় যেতে যেতে যদি বলে আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। লোক বলবে আরে মতিউর রহমানের নেটওয়ার্ক গেছে, ধর হাসান ডাক্তারকে দেখা। বলে কেন? একটাও লোক নাই। আজ আপনার বলা হচ্ছে ফাঁকাই আপনার আওয়াজ দিচ্ছে, ফাঁকাই আপনার বলা হচ্ছে সালাম দিচ্ছে। তাহলে উপস্থিত ব্যক্তিকে সালাম দিতে হয়। কাকে দিতে হয়? উপস্থিতকে। আমরা নবীকে হাজির নাজির মানি। যদি আপনার বলা হয়েছে নবী আপনার বলা হয়েছে সালাম যদি শুনে, তাহলে একই সঙ্গে জোহরের নামাজ রানীনগরে হবে, শিয়ালমারাতে হবে, বহরমপুরে হবে, ভক্তগোলায় হবে, জঙ্গিপুরে হবে, মালদাতে হবে, দিনাজপুরে হবে। আপনার ভারতবর্ষে শুরু নাই, গোটা বিশ্বে আপনি যদি লক্ষ্য করেন নামাজের টাইম আপনার এক এক জায়গায় একটু পাল্টায়। কিন্তু যদি আমি শুধু বহরমপুর এলাকা ধরি, তাহলে এক সময় কি এক সময় নয়, জোরে বলা হয় কি হয় না? তাহলে আপনার মসজিদের সালাম নবী শুনছে, আপনার বলা হয়েছে ওখানকার সালাম শুনছে, উত্তর দিতে হবে না? হবে না? তাহলে নবী যদি হাজির নাজির না থাকে কাকে সালাম দিলেন? এবার আমরা জেনে নিলাম আমরা নবীকে হাজির নাজির মানি। তাহলে সালাম উপস্থিতকে দিতে হয়, অনুপস্থিতকে দিতে হয় না। তা সত্য মেনে নিলাম নবী নাই, তো নবী তো বলছে শোনো আমি রাসূলুল্লাহ রওজা থেকে আমি শুনতে পাই, আমাকে আল্লাহ এত বড় সাউন্ড দিয়েছে কান যে আমি রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আমার উম্মতের দরুদ আমি রওজা থেকে শুনি। জোরে বলুন या रसूल अल्लाह, जिंदाबाद 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 जिंदाबाद। তাহলে তাহলে বোঝা গেল মসজিদে ঢোকার আগে আগে সালাম দিব। দেন তো নাকি? সালাম দেন তো? সালাম দিবেন, সালাম দিয়ে ঢুকবেন। কাকে? নবী পাককে। ওই যা খারাজা যখন মসজিদ থেকে বের হবে তখন সুম্মা ইয়াকুল, তখন আপনারা মসজিদ থেকে বের হবে ফা ইউসাল্লিম আলান নবী, নবীকে সালাম দাও। সুম্মা ইয়াকুল, তারপরে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। তাহলে ঢোকার আগে নবীকে সালাম দিয়ে দোয়া পড়ে ঢুকো। মসজিদ থেকে নামাজ পড়ে বের হবে তখন নবীকে সালাম দাও, তারপরে দোয়া পড়ে বের হও। আর হাদিস তোর বলছে যে কি সালাম যদি দাও তাহলে এটা বেদাত হবে। তো নবীর হাদিস কি বেদাত? জোরে বলুন, একটু জোরে বলেন। যারা বেদাতের ফতোয়া দেয় তারা কথায় কথায় বেদাতি বলে। আমি প্রমাণ করে দিব তারা সবচাইতে বড় বেদাত বলে। বলে কেন? আপনি যখনই কোনো কথা বলবেন বলছে এটা বুখারীতে আছে, তো ওকে জিজ্ঞাসা করেন এটা যে কথাটা বললেন এটা কোন কথা, এটা তো বেদাত। আমি আপনাকে বললাম যদি আপনাদের রানীনগরে বা শিয়ালমারা বা এই এলাকায় থাকে, যে কোনো ব্যক্তি যদি বলে যে বুখারীতে দেখাতে হবে, এই কথাটা হলো বেদাতি কথা। কি কথা? বেদাতি কথা। কারণ বেদাত কাকে বলে সংক্ষেপে বলি, যেটা নবী করেননি, আপনার খাননি, নবী শুনেননি, সাহাবীরা করেছে মানা করেননি, সেটা হলো সুন্নাত। নবী করেছেন, এই নবী যেটা করেছেন বলেছেন উঠেছেন বসেছেন সাহাবীরা করেছে সমর্থন করেছে ওটাকে বলা হয় সুন্নাত। আর যেটা নবী করেননি সাহাবীরা করেননি ওটা হলো বিদআত। ওটা কি? ওটা বেদাত। নবীর যুগে জানা হয়েছে তা হলো বিদআত। তো নবীর একটা হাদিস থেকে দেখাতে হবে নবী বললেন চলে গেলাম তোমরা বুখারী খুঁজে লিও, এটা কি নবী বলেছেন? যদি কেউ দেখাতে পারেন জিন্দেগিতে লাউড স্পিকারের সামনে আসবো না। নবী তো আমার এটা বলেননি যে আমি তোমাদের কাছে বুখারী রেখে গেলাম, মুসলিম রেখে গেলাম, তিরমিজি রেখে গেলাম, আবু দাউদ রেখে গেলাম, দারেমি রেখে গেলাম, দারেকুতনি রেখে গেলাম, আপনার মুওয়াহিবুল লাদুন্নি রেখে গেলাম, খাসাইসুল কুবরা রেখে গেলাম, বাইহাকি রেখে গেলাম, মিসকাত রেখে গেলাম। নবী কি এটা বলেছেন? তাহলে বলেননি। নবী কি বললেন? আমি তোমাদের কাছে কোরআন আর হাদিস রেখে গেলাম। তাহলে আপনি যে বলছেন বুখারী দেখাতে হবে, কথাটাই তো বেদাত কথা। কথাটা কি? বিদআত। কারণ নবীর জামানায় বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ ছিল না, মিসকাত ছিল না, দারমি ছিল না, দারেকুতনি ছিল না, বাইহাকি ছিল না, নাসাই ছিল না, কোন হাদিসের কিতাব নবীর জামানায় ছিল না। তুমি যখন বলছো কথাটাই তো বেদাতি কথা, তা সত্ত্বেও আলহামদুলিল্লাহ বুখারীকে অসম্মান করি না, মুসলিমকে অসম্মান করি না, আপনার বলা হচ্ছে ইবনে মাজাহকে অসম্মান করি না, মাথার তাজ হিসাবে আপনার মেনে নিই, মাথার উপরে রাখি।
আল্লাহর কোরআনের পরে বুখারীকে জায়গা দিই, মুসলিমকে জায়গা দিই, তিরমিজিকে জায়গা দিই, আবু দাউদকে জায়গা দিই, ইবনে মাজাহকে জায়গা দিই, নাসাইকে জায়গা দিই। কিন্তু আমার কথা হলো যখন কেউ বলবে যে এটা ঠিকই দেখাতে হবে, তখন ওই কথাটাই হলো কেন এ আপনার বলা হচ্ছে জ্ঞান তার না থাকার কারণে এই রকম প্রশ্ন করে যে কোন হাদিসের কিতাব দেখতে হবে। আবার ওরা বলে আমরা ইমাম মানি না, আমরা বুখারী মানি। আলহামদুলিল্লাহ, বুখারীতে পেয়ে গেলে আমরা আলহামদুলিল্লাহ মেনে নিব, মুসলিমে পেলে মেনে নেব। কারণ ইমাম বুখারীর মতো মতিউর রহমান বুখারী, ইমাম বুখারীর পায়ের ধুলো মতো আপনার মতিউর রহমান তো দূরের কথা, বর্তমানের 1000 যদি ওলিকে রাখা যায় তবুও হবে না। কিন্তু এই কথাটা যদি বলে যে এখান থেকেই দেখাতে হবে, কথাটাই বলে, কারণ নবীর জায়গা ছিল না। যেমন আপনাকে বলি, অনেক ব্যক্তি বলে ইমাম মানি না, অথচ যখন তাকে বলা হয় মতিউর রহমান হাদিস গুলো বললো তো বলছে একটা সহিহ হাদিস বলেনি। তো ওকে জিজ্ঞাসা করেন যে কথাটা বললে এটাও তো বেদাত। সহিহ, হাসান, জয়ীফ এই কথাটা যারা বলছে এই কথাটা হলো বেদাতি কথা। কি কথা বলে? কেন বলে নবী কি আমার বলে গেছে যে আমার এটা বেদা, এই সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস এটা নবী কি বলে গেছে? তো নবী বলেননি। কে বলেছেন? ইমামগণ হাদিসকে বিশ্লেষণ করে গবেষণা করে তিনাদের গবেষণাতে এই হাদিসের মান কোনটা সহির পর্যায়, কোনটা হাসানের পর্যায়, কোনটা জয়ীফের পর্যায়, আবার মিথ্যা হাদিসকে জাল হাদিস বলেছে। তাহলে এটা ইমামগণের মতামত, ইমামগণের গবেষণা। তো আপনি তো বললেন হুজুর আমরা ইমাম মানি না, हम डायरेक्ट रसूलुल्लाह के मानेंगे। तो रसूलुल्लाह तो बोलें दी এটা আমার সহিহ হাদিস, নবী তো আমার বলেন দি এটা আমার হাসান হাদিস, নবী তো আমার বলেন দি এটা আমার জয়ীফ হাদিস। ইমাম যদি না মানো তো তোমার সহিহ বলার অধিকার নাই, ইমাম যদি না মানো হাসান বলার অধিকার নাই, ইমাম যদি না মানো জয়ীফ বলার অধিকার নাই। কারণ তোমার গবেষণা অনুযায়ী হবে না, ইমামের গবেষণাতেই আপনাকে সহিহ, জয়ীফ আর হাসান ডিসাইড করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে আমি একটা 500 টাকার নোট দিলাম, আপনি লিয়ে বলছেন না 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 চলবে না, চলবে না, চলবে না। আপনাকে জিজ্ঞাসা করলাম কেন চলবে না? আপনি বলছেন টাকাটা চলবে না, এই টাকাটা জাল। আমি বলছি না টাকাটা ঠিক আছে। তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না, হয় না? অনেকে লেয়, অনেকে লেয় না। তো টাকা জাল না ঠিক আছে, এ টাকা ধরার জন্য আপনি বলছেন যে ঠিক আছে, আমি বলছি জাল। তা আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে? একটু জোরে বলেন হবে? তো ঠিক আছে, তুমিও চিনো না টাকা, আমিও চিনি না, তাহলে কি করব? একটু ব্যাংকে চলো। যদি ব্যাংকে যাই, মেশিনে দিলাম, মেশিনও ধরতে পারলো না, মিস্টেক হলো, তো ব্যাংকে যাব, ব্যাংকও মিস্টেক করলো, ডাউট, কাজে আপনার কাজ করছে, বলছে না 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 হতে পারে না। তো বলছে তাহলে স্টেট ব্যাংকে চলো। স্টেট ব্যাংকেও যদি না হয়, রিজার্ভ ব্যাংকে যে সিদ্ধান্ত দিবে ওটাই মানতে হবে। আপনার বাপের ঘরের আইন নাই যে সরকারি 500 টাকা নোটকে আপনি বলবেন জাল। জাল বলার জন্য আপনাকে দলিল দিতে হবে। যদি আপনি দলিল দিতে না পারেন তাহলে আপনাকে রিজার্ভ ব্যাংক যা বলবে ওটাই মানতে হবে। তা আপনি আমি কোনটা হাসান, সহিহ, জয়ীফ, হাসান, আর আপনার জাল বলার অধিকার আপনি রাখেন না, আমিও রাখি না। ওটা আপনার হাদিসের রিজার্ভ ব্যাংক হচ্ছে ইমামগণ। ইমামগণ যদি বলে দেয় হাদিসটি হাসান, আপনাকে মানতে হবে। সহিহ যদি বলে দেয় আপনাকে মানতে হবে। জয়ীফ যদি বলে দেয় আপনাকে মানতে হবে। জাল যদি বলে আপনাকে মানতে হবে। আপনি বলছেন আপনার বিপক্ষে যেটা, না 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 এটা তো জয়ীফ, মুদিখানার মাল, যে আপনার কথাটি হবে। রিজার্ভ ব্যাংকে চলেন, ইমামগণকে জিজ্ঞাসা করেন কোন ইমাম বলেছে। দেখবেন বাংলা মোবাইল খুলে অ্যাপস বাই করে দেখবে বুখারীতে লেখা আছে, ওই নিচে লেখা আছে জয়ীফ। ওকে জিজ্ঞাসা করেন জয়ীফ তো বলল, এটা কোন ইমাম বলেছে? তো বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আপনার তরজমা। ছোট ও তো বক্তা, ও আমার মতো মৌলবি, ওর কথা চলবে না, আমার কথা চলবে না। কোন ইমাম বলেছে দেখতে হবে। যে ইমাম মুহাদ্দিস যারা হাদিসকে বিশ্লেষণ করে গবেষণা
করেছে তাদের মত নিতে হবে। আপনার আমার মতো মাওলানা তরজমা করে বলে দিলে এটা জয়ীফ, এই পাগলা হাফ পাগলা ওটাই মেনে নেবে। আশ্চর্যের ব্যাপার, এই বুঝেও না যে কি বলে কোনটাকে জয়ীফ হাসান সহিহ মর্যাদা দিতে গেলে কোন পর্যায়ের লোকের দরকার, আর এটা কার অধিকার আছে বলার? আপনি আমি তাহকিক করার অধিকার রাখি না, আপনি আমি মুস্তাহিদ নই, আপনার আমার তাহকিক করার ক্ষমতা নাই। আপনি পৃথিবীতে বলবেন হুজুর আমরা ইমাম মানি, আলহামদুলিল্লাহ আমি ইমাম মানি। যারা ইমাম মানে না তাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনার এয়ারপোর্টে আমার ভাইকে আনতে গেছিলাম, যাওয়ার পরে দুদিন থাকার পরে আসলাম, আসার পরে বাড়িতে থেকে কাজে কামে ব্যস্ত হয়ে 15 দিন পর মনে হলো আপনার আগামী গত 15 তারিখে এয়ারপোর্টে গেছিলাম, ভাইকে সৌদি থেকে আসছিল আনলি আসলাম, কিন্তু কত ওয়াক্তের নামাজ কাজা হয়েছে ওটা ভুলে গেছি। জিজ্ঞাসা করেন বলে হুজুর এই নামাজটা কি করে পড়বো? কোরআন থেকে দলিল দেন। হুজুর বলবে হবে না। বলে আপনি সহিহ বুখারী থেকে দলিল দেন, ডাইরেক্ট কিন্তু লিব। হুজুর বলবে পারবো না। তিরমিজি থেকে ডাইরেক্ট দলিল দেন, আপনার বলবে পারবো না। মুসলিম থেকে দলিল দেন, ডাইরেক্ট হবে না। ইবনে মাজাহ থেকে দলিল দেন, ডাইরেক্ট হবে না। নাসাই থেকে দলিল দেন, ডাইরেক্ট হবে না। বলে তাহলে নামাজ পড়বো না? বলে পড়তে হবে। বলে কি করে পড়বো? বলে আবু হানিফার দরবারে যাও, ইমামে আজমের দরবারে যাও, ইমামে শাফির দরবারে যাও, ইমামে মালিকের দরবারে যাও, ইমামে আপনার আহমদ বিন হাম্বলের দরবারে যাও। ওনারা হলো আপনার এই হাদিস কোরআনের গবেষণাকারী, ওনারা গবেষক। আপনার ফিকহ যদি তুমি না পড়ো তাহলে তোমার কাজা কোন ওয়াক্তের হয়েছে মনে নাই, এটা কি করে ডিসাইড করবে? এই ফতোয়া তুমি বের করতে পারবে না, তুমি বের করতে পারবে না। তাহলে ইমাম লাগলো না লাগলো না? একটু জোরে বলো। লাগবে। তো ডাইরেক্ট বলছে যে মানি না ইমাম, অথচ ইমাম চলতেই পারে না। হ্যাঁ, ইমাম সব ক্ষেত্রে সহিহ হাদিস বলা ওটা ইমামের কাউল, যদি না বলে তাহলে সহিহ হাদিস বলা যাবে না। কারণ ইমাম কোন ডিসাইড করেছে কোন হাদিস সহিহ কোন হাদিস যায়ীফ। আজ বর্তমানে 21শ শতাব্দীতে ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আপনার বলা আছে কিছু নবীর গুস্তাখ বেরিয়েছে। এরা নবী দিবসের জালসাকে কেন্দ্র করে খিচুড়িকে খাওয়া নাজায়েজ হারাম বলছে, তারপরে বলছে নবী দিবস করা একবারে গুহের চাইতে আপনার পচা বেদাত। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কি বলেছে? গুয়ে পায়খানার চাইতে পচা বেদাত বলেছে। আমার কাছে মোবাইলে ডাউনলোড আছে। আর এই শাইখের বক্তব্য শুনছে। আবার জিজ্ঞাসা যদি করা যায় ঘোড়ার মাংস কি, বলছে চলবে। ঘোড়া খাওয়া মুখ, নবীর জন্মদিবসের সুন্দর হালুয়া খাবে, আপনার রুটি খাবে, ও খিচুড়ি খাবে, বিরিয়ানি খেতে পারবে, আর মুখে তো ঘোড়ার মাংস লেগে আছে। আবার জিজ্ঞাসা যদি করা হয় উটের প্রস্রাব চলবে, বলে অসুবিধা নাই, উটের প্রস্রাব যাই। তাহলে শরবতের পরিবর্তে উটের প্রস্রাব দেন, কারণ যে যা খাতে চাই তাকে তাই খাবে। আপনার কেঁচা খাওয়া জায়েজ বলেছে, আপনার বলে আছে গুচা খাওয়াকে জায়েজ বলেছে, কাকড়া খাওয়া জায়েজ বলেছে, কাছিম খাওয়া জায়েজ বলেছে। যারা এই রকম ফতোয়া দেয় এদের কাছে আপনার বলে আছে আবার কায়া একটা আদিবাসীও খায় না। হ্যাঁ, কাওয়া জিজ্ঞাসা করছে কাওয়া খানা कैसा है? চলবে? কাওয়া খাওয়া মুখ, ও খিচুড়ি ভালো লাগবে, তাবি কোন হুমুক ভালো লাগবে? ভালো লাগবে না। তো বাপ অনেক কথা হলো, চলেন আগের দিকে যাই, হাদিস দুটো বলি। আপনার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদের বলতে যাই, এরা বলছে তোমরা নবীর শান বাড়াতে বাড়াতো, আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহর চাইতে বেশি বাড়াই না, নবীগণ পর্যন্ত আমার নবীর শান বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালিমা কালিমুল্লাহ তোর পাহাড়ে ওঠার পরে আল্লাহ পাকের দিদার কর, আল্লাহর
পাকের দিদার করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমার আল্লাহ পাক দিদার না দিয়ে নূর দেখিয়ে তোর পাহাড় জ্বলিয়ে আপনার বলে হচ্ছে শর্মা বানিয়ে আপনার গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ নিদর্শন বানালেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন মুসা আমি আল্লাহ পাক তোমাকে বলছি শোনো অহংকারের কিছু নাই। আমি আল্লাহ পাক আমার নবীকে না বানালে আমি আল্লাহ তোমাকে মুসা কালিমুল্লাহ বানাতাম না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহ আপনার বলা আছে তোর পাহাড়ে মুসা কালিমুল্লাহর ব্যাপারে আপনার তাওরাত কিতাবে যে কিতাবে রেফারেন্সটা এসেছে এইভাবে আপনার ইংলিশ কোটেশন করা হয়েছে I will raise them up a prophet from among their brethren like unto thee I will put my words in his mouth and he shall speak unto them all that I shall command him. হে মুসা কালিমুল্লাহ শোনো তোমার ভাতৃদিগের মধ্যে হইতে আমি এমন একজন রাসূল এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি তোমার মতো হবে। তবে নবীকে আমার মতো বলা চলবে না। বলে কেন বলা চলবে না? I will put my words in his mouth and he shall speak unto them all I shall come in here. মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো আমার নবী ওটাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না, নিজের সিদ্ধান্ত নেবেন না, নিজে থেকে কোনো আপনার কথা বলবে না। মৌলবীকে জিজ্ঞাসা করলে মৌলবী বলে আল্লাহর নবী নামাজ পড়তে গেছিল আপনার ফরজ গোসল না করে নবী আমার ভুলে চলে গেল। যাওয়ার পর নবীর মনে হয়ে গেল নবী মসজিদে গিয়ে বলছে সাহাবারা বসো আমি ফরজ গোসল করিনি, ফরজ গোসল করে আসি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী বললেন সাহাবারা আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক আপনার মানব জাতির জন্য নবীকে মডেল বানিয়েছে, আপনার নমুনা বানিয়েছে, নিদর্শন বানিয়েছে, আইডল বানিয়েছে, আপনার বলে হচ্ছে সবার আপনার হিরো বানিয়েছে। নবী যদি পৃথিবীর জমিনে ফরজ গোসলের আপনার বলা হচ্ছে করে মসজিদে না ঢুকবেন তাহলে ফরজ গোসলের পরে আপনার গোসল করতে হবে, তারপরে মসজিদে যেতে হবে। এটা উম্মত কি করে শিখতো? আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার কোন কাজ একটাও নিজের থেকে করেন না। আমার আল্লাহ পাক বলেছে ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও নিজের পক্ষ থেকে বলেন না, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেন না। আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই করি। আমার আল্লাহ পাক বুঝাতে চাইলেন হাবিব আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতরা নামাজ পড়তে যাবে, যদি স্ত্রী সহবাস করে চলে যায় নামাজ কি করে পড়তে হবে ওটার নিদর্শন আপনি জানিয়ে দেন যে ফরজ গোসল না করে নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন ভুল হয়ে গেল সহজ সিজদা করতে হবে না, হবে না। যদি নবী আপনার এটা না করতেন আপনি কি পারতেন বাবা? আমার আল্লাহ বলছে আমি যা করাই তাই করি। আল্লাহ কি ভুল করে? জোরে বলুন। আল্লাহ তো ভুল করেন না, আল্লাহ যা করাই তাই নবী করে। তো নবী আপনার বলে হচ্ছে নিজের থেকে যদি না করে তো আল্লাহই তো বলল নবী গো তুমি মসজিদে যাও ফরজ গোসল না করে যাও, কারণ ওই উম্মতেরা তোমার জানাবে, তোমার সাহাবীরা জেনে নেবে যে ফরজ গোসল করে গোসল করা যদি না হয় মসজিদে চলবে না আসা, ফরজ গোসল যদি না হয় নামাজ পড়া চলবে না। এটা যদি আমার আল্লাহ পাক নবীর দ্বারাতে সাহাবীদেরকে না জানাতেন তাহলে বলেন আজকে কি করে আইডিয়া পেতেন? আপনি কি করে নামাজ পড়তেন? সহজ সিজদা যদি নবী আমার না করতেন আপনি কি করে সহজ সিজদা করতেন? নামাজ ভুল হয়ে গেল। আমার নবীর চাইতে তো আমাদের মেমরি বেশি না, আমাদের তো জ্ঞান শক্তি বেশি না। আমরা তো নামাজ পড়তে গিয়ে 5 রাকাত 4 রাকাতকে বানিয়ে দিই, আমরা 3 রাকাতকে 4 রাকাত বানাই, আবার মাঝে মাঝে 4 রাকাতকে 3 রাকাত বানাই। কত যে আপনার গোল্লা মারি তার ঠিক নাই। নামাজ পড়ি মসজিদে চলে যাই দিল্লি ঘুরতে, কত ভুল হয়ে যায়, কি করে নামাজ হবে? যদি এই ভুল সংশোধনের তরিকা আল্লাহর নবী না করে দিতেন তাহলে তরিকা পেতেন না। আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন আল্লাহ ওরে আমার হাবিব আপনি আপনার বলে হয়েছে এটা করেন, এটা আমার আল্লাহর ইচ্ছা, না হলে নবী করেননি। কারণ আল্লাহ বলছে আমার নবী একটাও নিজের পক্ষ থেকে বলেন না, আমি আল্লাহ যা বলাই তাই বলে, আমি যা করাই তাই করে। আমার নবী যা আমি যা খাবাই তাই খাই, সব যদি আল্লাহর ইশারা হয় তো নবী আপনার করেছে ভুল। তাহলে কেউ যদি বলে আল্লাহ পাক ভুল করাইছে তাহলে বলেন আল্লাহর ভুল ধরলে ঈমান থাকবে নাকি? অঙ্কের মাস্টার অঙ্ক করায়, মাস্টার সাহেব আছে, অঙ্ক করাতে করাতে বলে যে এই ফর্মুলাতে অঙ্কটা করতে হবে, যদি এটা করো তাহলে অ্যানসারটা ভুল হবে। ওই ফর্মুলাটা কেন বলে দেয়? ভুলটা দেখিয়ে দেয়, তোমরা এটা করবে না, এটা ভুল। তার মানে মাস্টার জানে না তাই ভুল করেছে।
না, তোমরা ভুল করবে, তোমাদেরকে সতর্ক করলাম। আর ভুল যদি হয় সংশোধন কি করে করবা? অনেক কিছু আছে, আপনাকে মেনটেন করা শিখতে হবে। নামাজ পড়ছি, আমি কি করে নামাজ সঠিক করব? ভুলের মধ্যে আমি তো আছি, ভুল যদি হয়ে যায় সংশোধন কি করে হবে? ওটা আমার নবী শিক্ষা দিয়েছে। আল্লাহর কোরআন আপনার জানিয়ে দিয়েছে। তাই শুধু তাই না, পৃথিবীর জমিনে আমার নবী আপনার বলে হয়েছে আসবে। নবীর আগে অ্যাডভার্টাইজ চলতে থাকে, হযরত ঈসা রুহুল্লাহ জগৎবাসীকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করে থাকে। আমরা যেটা করছি পৃথিবীর জমিনে, ঈসা রুহুল্লাহ একটা সমাবেশ করলো, আমার সাহাবারা শোনো, 30টি বছর ধরে জিন্দেগি কাটালাম, আমি তোমাদের কাছে দিনের দাওয়াত দিচ্ছি, তবে পৃথিবীর জমিনে আমি শেষ আপনার থাকবো না, সারা জীবন আমার আপনার থাকা হবে না। আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দে, দায়িত্ব বহন করে চলে যেতে হবে। তবে তোমাদের কাছে জানিয়ে দিই, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আমি এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিতেছি, আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর অ্যাডভার্টাইজ, নবীর আপনার বলে হাতে প্রশংসা আপনার তিনি করে দিলেন। বর্তমান যুগে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা, এরা আপনার বলে হাতে কিতাবটাকে ইনজিল বলে প্রাধান্য দেয় না, বাইবেল বলে প্রাধান্য দেয়। আর আপনার আল্লাহর নবী ঈসা পয়গম্বরকে ঈসা বলে মানে না, এরা যিশু বলে মানে। ওনার মা মারিয়ামকে মারিয়াম বলে না, মেরি বলে। আপনার বলা হচ্ছে আল্লাহ পাকের আপনার উপরে তারা অংশীদার আপনার সাব্যস্ত করার কারণে এরা আপনার ধ্বংস হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে গেছে। তবে আপনার পৃথিবীর জমিনে ঈসা রুহুল্লাহর কথা যদি আমরা মেনে নিই, আমার নবী পৃথিবীতে নবী হয়ে আসবেন, এটা আপনার বলে দিয়েছে। আর এই মৌলবীকে জিজ্ঞাসা করলে বলছে নবী আপনার 40 বছর ধরে ছাগল চড়ার পর নবী হয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী কবে নবী হয়েছে? মৌলবী বলছে নবী আমার 40 বছর নবী হয়েছে। আল্লাহর কোরআন বলতেছে, হযরত ঈসা রুহুল্লাহ পবিত্র জবান দিয়ে বলেছেন, আল্লাহ কোরআনে কোট করেছে, এমন একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। মাস্টার যদি না হয় মাস্টার বলা চলে না, ডাক্তার যদি না হয় ডাক্তার বলা চলে না, ইঞ্জিনিয়ার যদি না হয় ইঞ্জিনিয়ার বলা চলে না। আপনারা যদি বলেন মতিউর রহমান আমাদের রানীনগরে এসেছে মৌলবী হবার জন্য, ভুল হবে কিনা? আগেই মৌলবী ছিলাম, স্টেজে এসেছি জালসা করার জন্য, মৌলবী হওয়ার জন্য নয়। আল্লাহ পাকের নবী পৃথিবীতে আসবে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে। ঈসা রুহুল্লাহ বলছে মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদের কাছে এমন একজন রাসূলের শুভ সংবাদ দিতেছি, যিনি আমার পরে হবে, যার নাম হবে আহমদ। বন্ধুগণ, বোঝা গেল নবী হয়েছেন, তাই নবী বলে আখ্যায়িত করা যায়। তা সত্ত্বেও নবীকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কবে নবী হলেন? 40 বছরে ছাগল চড়িয়ে না কবে হলেন? আল্লাহর নবী বলে, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি পবিত্র জবান দ্বারা বলি, আমার নবীর হাদিসটি আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আপনার কোরআনের আপনার নির্ভরযোগ্য তাফসির, তাফসিরটির নাম তাফসিরে আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে তাফসিরে আপনার বলা হয়েছে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আপনার চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 34 এর মধ্যে এসেছে। আপনার ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ নকল করতেছে, আল্লাহর নবীর আপনার সাহাবী আপনার বলা হয়েছে, তিনারা বর্ণনা করে আল্লাহর নবীর কথাটা বলেছে, তাই তিনি নকল করে বললেন। নবী বলতেছেন, আপনার বলা হয়েছে জগৎবাসী শোনো, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে সীমাবদ্ধ ছিল। জোরে বলি আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবী কবে নবী হয়েছে? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেন, নবী আমার বলছে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম শরীর আর রূহুর মধ্যে সীমাবদ্ধ ছিল। জোরে বল সুবহানাল্লাহ। আর মৌলবীকে জিজ্ঞাসা করলে মৌলবী বলছে 40 বছরে নবী হয়েছে, এখন নবীর কথা মানবো না মৌলবী সাহেবের কথা। ও মৌলবী, আপনার গ্যারান্টি নাই, আপনি কোথায় যাবেন ঠিকানা আপনার ডিসাইড করা যাবে না। আবার নবী আবার আপনার কোন জায়গায় যাবে ওটার আপনার বলা হয়েছে ঠিকানা কোথায়। তো
মৌলবি ডিসাইড করছে নবীকে আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন হাসরের ময়দানে আপনার আমলনামা দিবে, নবী নিজের আমলনামা নিয়ে ফাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এটা কে বলেছে? আপনার আহলে হাদিসের গুরু, নাম হলো আপনার বলে আছে, তার নাম হলো রাজ্জাক বিন ইউসুফ। এটাকে রাজ্জাক বিন ইউসুফ বলি না, আমি কাজ্জাব বিন ইউসুফ বলি। এত বড় মিথ্যাবাদী আল্লাহর নবীকে বলছে, নবী ফাল করে নিয়ে তাকাবে আমলনামা। আমার নবী যে আপনার শাফায়াতের কান্ডারি, নবীর শাফায়াত ছাড়া যে জান্নাতে পাবে না। আল্লাহর নবীর রহমতের ছায়াতে গোটা নবীগণ পর্যন্ত চলে আসবে। আর আমার নবীর ব্যাপারে বলতেছে, নবী আপনার আমলনামা নিয়ে ফাল করে তাকাবে। আমার নবীর আব্বা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তাকে বলছে নবীর আব্বা মা জাহান্নামে যাবে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর মৌলবীর আব্বা মা কোথায় যাবে? বলছে জান্নাতে যাবে, আস্তাগফিরুল্লাহ। মৌলবী কোথায় খেয়েছে, কোথায় কি করেছে, কত রাকাত নামাজ আপনার কাজা করেছে, ঠিক না? আর আমার নবীর আব্বা মায়ের ব্যাপারে আপনার ঠিকানা দিচ্ছে জাহান্নাম। ওরে মৌলবী, তোমার আপনার কথা চলবে না। আল্লাহর নবী পৃথিবীর জমিনে কোন নাপাক আপনার বলে হয়েছে পেট থেকে, আর নাপাকের আপনার বলে হয়েছে পৃষ্ঠ থেকে আল্লাহ পাক নবীকে পাঠাই দি। আমার নবী আপনার পবিত্র, নবী পবিত্র আপনার জিসিম থেকে, পবিত্র পেট থেকে আমার আল্লাহ নবীকে বাড়িয়ে দেয়। তাই বাবা বলার উদ্দেশ্য হলো, আপনার যিশু খ্রিস্টর আপনার বলে হয় চাকিদা কি দেখো, যিশু খ্রিস্ট ডাক দিয়ে বলছে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে আবার ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না। আমার আপনার বলে আছে কথা অনুযায়ী শোনো, নবীকে ডাকলেই নবীর ছাড়া তোমরা পাবে, জোরে বল সুবহানাল্লাহ। নবী চলে যাবেন না, এই আকীদা যিশু খ্রিস্টের যদি হয়, মুসলমানের এই আকীদা এর চাইতে বড় মজবুত হওয়া দরকার আছে না? আছে। নামধারী কিছু মুসলমান হঠাৎ করে সৌদিতে 10 দিন কাজ করে আসে, ওর বাপ ছিল পাক্কা টিটিএস, ও হে সেলিডিস। আরে তুই এরকম করে তুই না সৌদিতে দেখলাম। আপনাকে আমি বলছি, আমি বেশি দূরের মৌলবি লাই, আমি একবারে ঘরের মৌলবি, ডাল বরাবর, যখন খুশি পাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ যদি এইখানে হাত বাঁধাকে সহি এবং আপনার মারফু হাদিস রাজে বলে প্রমাণ করতে পারে, জিন্দেগিতে বক্তৃতা করবে না, জিন্দেগিতে প্রমাণ করতে পারবে না। আবু দাউদ শরীফের হাদিস যেটা হযরত তাইস রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণিত, উনি সাহাবী না, উনি হচ্ছেন তাবী। উনি কি? তাবী। যে নবীকে দেখেননি সে যদি বলে আমি নবীর কাছে শুনেছি, নবীকে এইভাবে মানতে দেখেছি, তাহলে ওটা কি সহি হবে? আচ্ছা বলেন, আমি যদি বলি যে আপনাদের এখানে আসমাতুল্লাহ সাহেব ছিলেন, ওনার সঙ্গে বক্তৃতা করেছি, আমার কথাটা সঠিক হবে? এই মাওলানা আপনি ছিলেন না, তার আগেই উনি চলে গেছেন পৃথিবী থেকে। আপনি আপনার মামা শ্বশুরকে দেখেছেন, আপনি আরো আপনার আবুল হাসান মাওলানাকে দেখেছেন। তা আমি যদি বলি যে আমার মামার কাছে শুনেছি, আবুল হাসানের কাছে শুনেছি, ওরা শুনেছে আপনার বলা আছে চাচার কাছে যে উনি এই এই আলেম ছিলেন, তবে তো সঠিক হবে। তাহলে আমি কার রেফারেন্স দিব? আমার মামা শ্বশুরের। আর উনি কার কাছে ওর সম্পর্কে শুনেছেন? চাচার কাছে। আর চাচা ডাইরেক্ট নামাজ পড়েছে কার পিছনে? আসমাতুল্লাহ সাহেবের কাছে। তাহলে কথাটা সঠিক হলো। আর মতিউর রহমান যদি বলে আমি দেখেছি উনি এই সূরা পড়ে নামাজ পড়াতেন আর এই বক্তৃতা করতেন, কথাটা কি আপনার সত্যি হবে? হবে না। তাহলে যে হাদিস বর্ণিত হয়েছে তাবী বর্ণনা করছেন, সাহাবী না। উনি কোন সাহাবীর রেফারেন্স দেননি। উনি বলেননি যে আবু বকরের কাছে শুনেছি উনি নবীর কাছে এইভাবে নবীর পিছনে নামাজ পড়েছেন। আপনার বলেননি আবু হুরায়রা এইভাবে নামাজ পড়েছেন, কোন সাহাবী রেফারেন্স দেননি। উনি ডাইরেক্ট নিজে বর্ণনা করছেন। তাহলে মাঝে সাহাবী কই? উনি তো সাহাবী না, তাবী। বুঝতে পারলেন? তাহলে আমার মাঝে যেমন রেফারেন্স দুটো লাগবে বা একটা লাগবে, আমি
ইনার কাছেও ডাইরেক্ট শুনতে পারি, বা আরেকজন যিনি আসমাতুল্লাহ সাহেবকে দেখেছেন তার সঙ্গে আমার কথোপকথন যদি হয়, আর আমি যদি বলি অমুকের কাছে শুনেছি উনি আসমাতুল্লাহর পিছনে নামাজ পড়েছে, তাহলে সঠিক। বোঝা গেল? তাহলে আপনার বলে আছে এই হাদিস কোথায়? আপনাকে চ্যালেঞ্জ করলাম কিয়ামতের সকাল পর্যন্ত লেডিস হাদিস খুঁজে পাবে না, এটা মহিলাদের হাদিস। আপনার বলে আছে ও আপনার নিজেকে দলিল বানিয়ে নিয়েছে। কি বানিয়ে নিয়েছে? দলিল দিয়ে হয়েছে সৌদিতে এই রকমই আছে। তো সৌদি কি দলিল? সৌদি দলিল? আরে সৌদির যে আপনার বলে আছে সম্রাট, আপনার বলা হচ্ছে আপনার প্রিন্স সালমান এই বিবাহ করেছে আমেরিকা খ্রিস্টানের মেয়েকে। আপনি মনে করছেন যে একেবারে সৌদি থেকে এসেছেন, তো আপনি মনে হচ্ছেন এমবিবিএস ডাক্তার হয়ে চলে এসেছেন। সৌদিতে গিয়েছিলেন আপনার বলা হচ্ছে যে মনে হচ্ছে আপনি মুফতি হয়ে চলে এসেছেন। সৌদি দলিল না। যারা সৌদিতে নামাজ পড়েছেন, আপনি যদি ওই সৌদির ওই জায়গাটা পবিত্র না হয়, খোদার কসম করে বলি, যদি এই আচরণে মসজিদে নামাজ পড়েন নামাজ একত্র হবে। নামাজও পড়ছে ঘাড় দিয়েও পড়ছে, নামাজও পড়ছে সামনে দিয়েও, নামাজও পড়ছে আপনার বলা হচ্ছে সামনে কোরআন পায়ের উপর লিয়ে আছে না নাই? যারা দেখেছেন বলবেন। আমি নিজে যে দেখে এসেছি নামাজ পড়তে দেয় না, ফরজ টুকুন কোনো মতে হলো, হাইব্রিড সব নামাজ। নামাজ ফরজ টুকুন যে হাইতাই করে হলো, আর নাই ঘাড় দিয়ে মনে হচ্ছে কাতলা মাছ টপ গেছে। আর আপনাকে নামাজ পড়তে দিবে না। সুন্নাত নাই, নফল নাই, ওয়াজিব নাই, সব বাদ জাহাইতে করে পাই তুলিয়ে 4 রাকাত বা 2 রাকাত পড়ে। ওরে বাপ রে, ভাঙন ধরলো তো। আপনি যদি কোন রকমের রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যান, তাহলে এইভাবে যদি চলতে লাগে তো 1.5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, আর আপনি সিজদায় যেতে পারবেন না, ফাঁকা হবে। তারপর আপনি মনে করছেন ওটাই দলিল যে সৌদিতে সামনে দিয়ে যায় ওটা দলিল, ঘাট দিয়ে টপকায় ওটাই দলিল, কোরআন শরীফ পায়ের উপর রাখবে ওটাই দলিল, বিনা আপনার ওযুতে কোরআন শোবে ওটাই দলিল, কাবা শরীফের দিকে পাক করে আপনার দাঁড়িয়ে আছে ওটাই দলিল, আল্লাহর রাসূল রওজাকে আপনার পা দিয়ে আপনার বলে আছে পা সামনে দিয়ে আছে, এটা আমি খোদার কসম করে বলছি নিজে দেখেছি। এরকম করে সব তো ওটা দলিল নয়। দলিল হচ্ছে কোরআন হাদিস। যে রাসূলুল্লাহর রওজা শরীফের দিকে পা করা যাবে কি যাবে না, কাবার দিকে পা করা যাবে কি যাবে না, শরীয়তের মাসলা যদি কেউ থুতু ফেলে দেয় ইমামের পিছনে নামাজ হবে না। আর আপনি দলিল বানিয়ে নিচ্ছেন যেটা সেটা, ওটা তো দলিল নয়। দলিলের জায়গায় দলিল চাইতে হবে, বুঝতে পেরেছেন? দলিলের জায়গায় দলিল না চেয়ে বলছে সৌদিতে দেখেছিলাম, বা সৌদিতে দেখে এসেছে তার মানে ওটাই হচ্ছে দলিল। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলে এর কোন আপনার বলে আছে একটাও উল্টা পাল্টা কথা বলে না। আবার মহিলা সমিতি গঠন করেছে এখন, বলছে রাসূলুল্লাহর জামানায় নবীর পিছনে নামাজ পড়েছে, জুম্মার নামাজ আমরাও পড়াবো। ওরাও এখন আপনার মহিলা সমিতি গঠন করে বাড়ির মেয়ে ছেলেকে নিয়ে টানতে টানতে দুতলার উপরে বুকের উপর চড়াচ্ছে, করছে না করছে না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি, লিখে রাখেন, হাদিস বলছি শুনেন। মতিউর রহমান দালালি কথা বলে না, দলিলি কথা বলছে। এবং আপনাদের নিজের ছেলে বলছি, দায়িত্বের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত একবার যেটা করে সেটা সহিহ হাদিসের আলোকে করে, কোন মন গড়া কারো আপনার বলে হচ্ছে দেখা হাদিস বলে না। হুজুরকে জিজ্ঞাসা করেছে শাইখ সাহেব এই মর্মে কোন হাদিস পেয়েছেন? বলছে এই মর্মে কোন হাদিস নাই, তার মানে কি দলিল নাই? আপনি হয়তো পড়তে পারেননি, পাননি, তার মানে দলিল নাই তাই নয়। ও আপনার কি বলছে? আপনার বলা হচ্ছে মেয়ে ছেলেকে চলো জুম্মা নিয়া জুম্মা পড়াতে নিয়ে যাচ্ছে। আপনার বলা হচ্ছে আপনারা শুনেন, সুন্নাত নফল আর নফল নামাজ কোথায় পড়া উত্তম বলেন? বলবেন একটা। আল্লাহর নবীর পবিত্র জবান, এটা আমার জবান না, আল্লাহ কেটে নেবে কিয়ামতের দিন। মতিউর রহমান তুমি যদি মিথ্যা কথা বলো কিয়ামতে তোমার জবানকে ব্রেক মারা হবে। নবী আমার বলছে সুন্নাত নফল নামাজ তোমরা বাড়িতে পড়ো বেশি উত্তম, আর জামাতে বেশি নামাজ পড়ো। ফরজ নামাজ তোমাদের উত্তম, কারণ এক ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়া বাড়িতে 25 কিংবা 27 গুণের সমান নাকি। একটা হাদিস আপনি দেখিয়ে দেন আল্লাহর নবী বলেছে যে মহিলারা যদি জামাতে নামাজ পড়ে তো 25 বা 27 গুণ নেকি পাবে।
যদি এরকম হাদিস দেখিয়ে দেন তো কিয়ামত পর্যন্ত বক্তৃতা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ আমাকে যতদিন রাখবে আমি বক্তৃতা করব না। যে নবী বলেছে মহিলারা যদি মসজিদে গিয়ে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে তো ওরা 25 গুণ নেকি পাবে। হাদিস দেখিয়ে দেন 27 গুণ নেকি পাবে, দেখিয়ে দেন। নবী আমার কি বলেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে, এ নবীর সাহাবারা, সালাতুল মারআতি আফসালু, সালাতুল মারআতি দরুদ শরীফ পড়েন। আমি হাদিসটা ভুলে গেলাম। আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله নবী আমার কি বললেন? নবী বললেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফি হুজরাতিহা। একজন মহিলার নামাজ ঘরের আগিনার চাইতে, বাড়ির আগিনার চাইতে ঘরের ভিতরে পড়া বেশি উত্তম। আগিনা কাকে বলে? চারিদিক ঘেরা, ঘর থেকে বাড়িয়া যেটা উসরা বলি না, কি বলে? বারান্দা, আগিনা নাকি? তাহলে আগিনাতে নামাজের চাইতে উত্তম জায়গা কোনটা? ঘরে। ওয়া সালাতুহা ফি মাকদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা। এবং একজন মহিলার নামাজ তার একটা কামরায় নামাজ পড়া বা ঘরে নামাজের চাইতে একটা নির্দিষ্ট পার্সোনাল ঘরে পড়া বেশি উত্তম। জোরে বলুন। তাহলে বলেন আগিনার চাইতে উত্তম ঘরে কেন? আগিনাতে কোনো পরপুরুষ আসতে পারে, নিরাপত্তা নাই। তাহলে ওই ঘরে ওই আগিনার চাইতে উত্তম কোন জায়গা? ঘর। ঘর একটু সেফটি। এবার ঘরের মধ্যে পার্থক্য আছে না নাই? একটা আম ঘর, একটা খাস ঘর। কিছু ঘর আছে যে সেই ঢুকতে পারে, কিছু ঘর আছে বিনা পারমিশনে, উইদাউট পারমিশনে ছাড়া ঢুকতে পারবে না, পার্সোনাল। তো নবী বলছে মহিলাদের পার্সোনাল ঘরে পড়া বেশি উত্তম। নবীর বিবি উম্মে সালমা বলছে, এ নবীর সাহাবীরা শোনো, নবী আমার বলতেছে খায়রু মিন খায়রু, আপনার বলা হচ্ছে খায়রু মাসাজিদান নিসাই, মহিলাদের নামাজ পড়ার জায়গা কারো আপনার কারো বইতিহিন্না। একজন মহিলার নামাজ পড়ার একটা নির্দিষ্ট উত্তম জায়গা হলো তার ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ঘরের অন্ধকারে পড়া বেশি উত্তম। তাহলে দিনের বেলাতে পড়লে যদি পড়ে অন্ধকার ঘরে পড়ো, রাতে যদি পড়ো অন্ধকারে বেশি নিরাপত্তা। আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বলেন যে ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গায় বেশি যদি নিরাপত্তা হয় তাহলে মসজিদে নিরাপত্তা কম না বেশি? কম। কি করে বেশি হলো? বাড়ি থেকে বের হলো, রাস্তা দিয়ে গেল, মসজিদে দুতলা উঠলো, আবার হাঁটে হাঁটে আসলো, নিরাপত্তা তো কম। আপনার বাড়ির আগ্নেয়ার চাইতে আপনার বাড়ির ঘর বেশি নিরাপত্তা। আপনার কামরার চাইতে নির্দিষ্ট কামরা বেশি নিরাপত্তা। আপনার নির্দিষ্ট কামরার চাইতে বেশি অন্ধকার কেউ যেখানে দেখতে পাবে না, ওই জায়গাটা বেশি নিরাপত্তা। তো মহিলা সমিতি গঠন করে আপনার মা বিটিকে বেঁধে আপনার দুতলার উপরে যে বুকের উপর চড়িয়ে দিচ্ছে, এই হাদিস উত্তম জায়গাটা দেখাতে হবে। কোথায়? যে আল্লাহর নবী বলেছে দেখাতে হবে যে তোমরা বাড়িতে না পড়ে মহিলা তোমরা মসজিদে এসো, তোমাদের বাড়ির চাইতে মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। একটা হাদিস দেখাবেন আর নামাজ মহিলাদেরকে বাড়িতে পড়াবো না, আমরাও নিয়ে যাবো। আমার বউকে নামাজ পড়াবো, হ্যাঁ আপনার বউকে বাধা দিব কেন? আমার বউকে তো নিয়ে যাবো। বোঝা গেল নবী আমার যেখানে বলেছে ওখানে হতে হবে। আর হুজুর বলছে আমি যেটা বলছি সেটা করতে হবে।
বুঝতে পেরেছেন? তো এরকম যদি হয় অসুবিধা হবে বাপ। দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যাই। অনেক দলিল বললাম, তো যাবেন না কেউ। মুফতি সাহেব আসছেন, আমার পরে পরেই চলে আসবেন, আর বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি উনি চলে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা নবীকে কেন মানি? কারণ হলো নবী বলেছে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তোমাদেরকে জাহান্নামের গ্যারান্টি দিতে পারি। যে ব্যক্তিকে নবী জাহান্নামী বলবে, পৃথিবীর নিচে আপনার আসমানের নিচে জমিনের উপরে জান্নাতি বানানোর কোন বেটা নাই, কোন মায়ের লাল তৈরি হয়নি। আর আমার নবী যদি বলে জান্নাতি, জাহান্নামে পাঠাতে কেউ পারবে না। নবী যদি বলে মৃত্যুর গ্যারান্টি তোমাকে দিলাম, ওই লোকটা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আলীকে জিজ্ঞাসা করেন, আলী তুমি কতদিন আপনার মৃত্যুর ভয় তুমি আপনার নিশ্চিতে ছিলে? বলে 3 দিন আমি বেশি নিশ্চিত ছিলাম, যেই দিন আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যায়। যেই দিন হিজরতের রাত্রিতে আমার নবী আপনার ডাক দিয়ে বললেন, ওরে আমার আলী, আমি আমানতের মাল তোমাদেরকে তোমার কাছে রেখে গেলাম, মদিনা তুমি চলে যাবে, 3 দিন পর মদিনায় দেখা হবে। আমি আলী বলতেছি গোটা বিশ্ব আপনার একদিকে, আর আমি রাসূলুল্লাহর কথা একদিকে করব। আমি নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাবো। 3 দিন মালাকুল মউত আমাকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছে মদিনাতে আমার দেখা হবে, মক্কায় মৃত্যু হবে না, রাস্তায় মৃত্যু হবে না, কাফের অ্যাটাক করতে পারবে না, কারো বাপের ক্ষমতা নাই। নবী বলেছে মদিনায় দেখা হবে, অতএব মদিনা না যাবার আগে আমার মৃত্যু হবে না। আজকে আমি মতি রহমান যদি বলি আমি বাড়ি চলে যাব, রাস্তায় মৃত্যু হতে পারে। আমি মতি রহমান যদি বলি এখানে থেকে যাব, স্টেজ থেকে নামতেও পারি, না নামতেও পারি। ঠিক না ঠিক বাবা? গ্যারান্টি দেওয়া যাবে না। আর আমার নবী গ্যারান্টি দিয়েছে, তাহলে নবীকে মানবো না? আমার নবী আপনার জান্নাতের গ্যারান্টি দিয়েছে। বলবি যদি বলে নামাজ আমার পিছনে ইক্তেদা করেছো, তুমি জান্নাতি, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আমার পিছনে আপনার বলে হাতে তারাবি পড়েছো, তুমি জান্নাতি, এই গ্যারান্টি দেওয়া যাবে না। আমার কথা শুনে রোজা রেখেছো, জান্নাতের গ্যারান্টি দিতে কেউ পারবে না। আর নামীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি দিতে পারেন? নবী বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ আমার সাহাবীরা, আকফিলুল বিসিদ্দিল, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলি আল্লাহর নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী জান্নাতের গ্যারান্টি দেব। জান্নাতের মালিক তো আল্লাহ। সাহাবীরা তো কষ্ট করতে পারতেন, নবী গো আপনি কি করে জান্নাতের গ্যারান্টি দিবেন? কারণ মরার পরে হিসাবের পরে জান্নাত হবে। ঠিক না ঠিক বাবা? হিসাবের পরে মিজানের পাল্লাতে নেকি বাদি হবে। আমার আল্লাহ পাক জান্নাতের মালিক। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে বললেন? এই প্রশ্নটা করতে পারতেন কিনা? নারে তাকবীর, নারে সালাত।